আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। হাজার হাজার বছর আগের কথা, ওই সময়ের কোনো সঠিক তথ্য আমরা কেউ জানি না। তখন এক আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। এরপর তিনি সবকিছু সৃষ্টি করলেন। আমাদের মাথার ওপর ঝুলে আছে দিগন্ত জোড়া নীল আকাশ, রাতের আকাশে ভাসছে নয়ন জোড়ানো চাঁদ ও অদ্ভুত তারকা, দিনের বেলায় ঝলমল সূর্য ঢেলে দিচ্ছে রোদ ও উত্তাপ। এগুলো সবই মহান আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন অজস্র সবুজ বনবনানী। এই জগতে আছে সাগর, মহাসাগর, নদ নদীর বিশাল জলরাশি, আছে গাছপালা, তরুলতা। এসব আল্লাহর সৃষ্টি। আমাদের চারপাশে আমরা অসংখ্য প্রাণী ও জীবজন্তু দেখতে পাই। এরা আমাদের অনেক উপকার করে, আমাদের খাবার জোগায়। গাছের ডালে ডালে নানান জাতের পাখির কলতান, পাখির গানে আমাদের মন জুড়িয়ে যায়। বনবাদারে ফোটে হরেক রকম ফুল। এসব ফুল দেখে আমরা চোখ জোড়াই। গাছে গাছে জন্মায় নানা স্বাদের ফল। এসব মজার ফল খেয়ে আমরা পরম তৃপ্তি লাভ করি। এভাবে রয়েছে হাজার অনুপম সৃষ্টি। এসব আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন হাও, আর তা হয়ে যায়। মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তিনি এক ও অদ্বিতীয়। তার সমকক্ষ কেউ নেই, তার ক্ষমতার কোনো শেষ নেই। তিনি বলেন হাও, আর অমনি সব হয়ে যায়। আল্লাহর অশেষ মহিমায় মহাবিশ্বে দেখা অদেখা সব কিছু সৃষ্টি হয়েছে। এ বিশাল পৃথিবী, এই সীমাহীন আকাশ, অযুত তারকা তারই সৃষ্টি। এরপর তিনি ফেরেশতা সৃষ্টি করলেন। এরা নূরের তৈরি। ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করেন। তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফেরেশতাদের মধ্যে 4 জন প্রধান: জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতা সৃষ্টির পর আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেন। জিনেরা আগুনের তৈরি। আল্লাহর ইবাদতের জন্য জিনদের সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা এবার সৃষ্টির সেরা জীব মানুষ সৃষ্টি করতে চাইলেন। মানুষ সৃষ্টি মহান আল্লাহর এক বিস্ময়কর ঘটনা। আল্লাহ একদিন ফেরেশতাদের এক সভা ডাকলেন। সেই সভায় জিনও এলো। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে মানুষ সৃষ্টির কথা ঘোষণা করলেন। জানতে চাইলে ফেরেশতারা জবাবে বলল, আমরাই তো আপনার অনুগত। আমরা আপনার আদেশ পালন করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। তাই অযথা কেন মানুষ সৃষ্টি করবেন? এরা তো অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। মহান আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হলো। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় সৃষ্টি। এই সেরা সৃষ্টিকে মহান আল্লাহ অনেক জ্ঞান দান করেন। তাকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। আল্লাহ ফেরেশতাদের সামনে ওই সব বস্তু হাজির করে বললেন, তোমরা বস্তুগুলোর নাম বলো। তারা বলতে পারলেন না, তবে আদম আলাইহিস সালাম অনায়াসে বস্তুগুলোর নাম বলে দিলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, মাটির তৈরি আদম তোমাদের চেয়ে জ্ঞানী ও শ্রেষ্ঠ, তাই তোমরা তাকে সিজদা করো। আল্লাহর হুকুম ফেরেশতারা কখনো অমান্য করেন না। আল্লাহর ইচ্ছার বাইরে তারা কোনো কাজ করেন না। তাই ফেরেশতারা আদমকে সিজদা করলেন। সেই সভায় ইবলীসও উপস্থিত ছিল। সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে রাজি হলো না। ইবলীস আল্লাহর আদেশ অমান্য করল। সে আগুনের তৈরি, তাই ইবলীস অহংকার করল। ইবলীস বলল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, তাই আমি আদমকে সিজদা করতে পারি না। ইবলীসের এই আচরণ ও অহংকার আল্লাহ পছন্দ করলেন না। তিনি ইবলীসকে তিরস্কার করলেন, তাকে অভিশাপ দিলেন আর ইবলীসকে বের করে দিলেন। ইবলীস পরিশেষে অভিশপ্ত শয়তানে পরিণত হলো। সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর অভিশাপ পেয়ে ইবলীস শয়তান বসে থাকল না। সে আরও অহংকারী ও দাম্ভিক হয়ে উঠল। সে মানুষের বিপক্ষে অবস্থান নিল। ইবলীস আগে আল্লাহর সামনে মানুষকে বিপদগামী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করল, আর এই কাজ করার জন্য সে আল্লাহর অনুমতি প্রার্থনা করল। ইবলীস ছিল আল্লাহর প্রিয় পাত্র। সে সবসময় একমনে আল্লাহর ইবাদত করত। এভাবে সে হাজার হাজার বছর ইবাদতে কাটিয়ে দিয়েছিল। তাই মহান আল্লাহ ইবলীসের আবেদন মঞ্জুর করলেন। তবে আল্লাহ বললেন, তুই অবশ্যই আমার অনুগত বান্দাদের বিপথে চালাতে পারবি না। ইবলীস আল্লাহর কথা অমান্য করে শয়তানে পরিণত হয়েছে। এ কারণে শয়তান আল্লাহর কঠিন আযাব ভোগ করবে। তাকে দোজখে নিক্ষেপ করা হবে। আর দোজখ হচ্ছে ভয়ানক একটি জায়গা। দোজখের ভয়াবহ বিবরণ শুনলে মন আঁতকে ওঠে। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় সৃষ্টি। আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসতেন। তাই আল্লাহ তাকে বেহেশতে বসবাস করার সুযোগ দিলেন। বেহেশত খুব সুন্দর একটি স্থান। এর সৌন্দর্য ও সুখ স্বাচ্ছন্দ্য কল্পনা করা যায় না। এটি সীমাহীন আরাম ও আনন্দের জায়গা। বেহেশতে আছে সুন্দর সুন্দর বৃক্ষলতা, মনোহর ফুলের বাগান, সুমিষ্ট ফলের সমারোহ। বেহেশতের চারিদিকে আছে মনোরম শোভা, শীতল ছায়া আর নয়নকাড়া ঝর্ণা।
বেহেশতে আছে শত রকমের পাখি, পাখির কলকাকলি ও মধুর গানে মন জুড়িয়ে যায়। তাছাড়া আছে আরও কত কি। এসব অপার শোভা ও সৌন্দর্য আদম আলাইসাল্লাম মন ভরে উপভোগ করতে লাগলেন। জান্নাত মনোরম ও সুখের স্থান, এখানে আছে সুখ আর সুখ। আদম আলাইসাল্লাম মন ভরে সেই সুখ ভোগ করছিলেন। তবে জান্নাতে তিনি একা ছিলেন। এই একাকী জীবন তার ভালো লাগলো না। তাই আল্লাহ তার একজন সঙ্গী সৃষ্টি করলেন। তার নাম হাওয়া আলাইসাল্লাম। তাকে আদম আলাইসাল্লামের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এতে আদম আলাইসাল্লাম খুব খুশি হলেন। তার একাকী জীবনের অবসান হলো। এবার দুজন মিলে বেহেশতের অনাবিল সুখ, অফুরন্ত শোভা ভোগ করতে লাগলেন। তখন তারা এক মনে আল্লাহর ইবাদত ও প্রশংসায় নিয়োজিত থাকলেন। আল্লাহ তাদেরকে অফুরন্ত খাবার ও পানীয় পান করার অনুমতি দিলেন। বেহেশতে ছিল একটি আলাদা ফলের গাছ। আল্লাহ এই গাছের ফল খেতে তাদের নিষেধ করলেন। শয়তান আদম ও হাওয়া আলাইসাল্লামের পেছনে লাগলো। তাদের অফুরন্ত সুখ ও শান্তি শয়তানের মোটেও সহ্য হলো না। এজন্য শয়তান তাদের পিছু নিল। শয়তান আদম ও হাওয়া আলাইসাল্লামকে বেহেশত থেকে বের করার ফন্দি আঁটল। তাই শয়তান কৌশলে বেহেশতে প্রবেশ করল। সে বন্ধু সেজে আদম ও হাওয়া আলাইসাল্লামকে নানাভাবে প্রলোভন দিতে লাগল। শয়তান তাদেরকে নিষিদ্ধ গাছের প্রতি লোভ তৈরি করল। ইবলীস এই গাছের ফল একটি অমৃত হিসেবে তাদের কাছে তুলে ধরল। শয়তান একথা তাদের মনে দৃঢ় করতে চাইল যে গাছটির ফল খেলে তারা আমর হয়ে যাবেন। তারা বেহেশতের আরাম ও সুখ অনন্তকাল ভোগ করতে পারবেন। শয়তানের প্ররোচনায় আদম ও হাওয়া আলাইসাল্লাম কান দিলেন না। শয়তান ছিল নাছরবান্দা, সে মোটেও ক্ষান্ত হল না। শয়তান আদম ও হাওয়া আলাইসাল্লামকে ছলনায় ভুলিয়ে তুলতে সব রকম চেষ্টা করল। অবশেষে সে তাদেরকে ধোঁকায় ফেলে দিতে সক্ষম হল। আদম ও হাওয়া আলাইসাল্লাম ক্ষণিকের জন্য আল্লাহর নিষেধের কথা ভুলে গেলেন। এ সময় তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। শয়তান তার কাজে সফল হলো। এরপর সে বেহেশত থেকে দ্রুত চম্পট দিল। অভিশপ্ত ইবলীসের খুশি আর কে দেখে। এদিকে আদম ও হাওয়া আলাইসাল্লাম তাদের ভুল বুঝতে পারলেন। তাই তারা খুব লজ্জা পেলেন। তারা ভুলের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তবে মহান আল্লাহ আদম ও হাওয়া আলাইসাল্লামের প্রতি খুব রাগ করলেন। আদম ও হাওয়া আলাইসাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন। তাই তারা কায়মন বাক্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ তাআলার কাছে তারা ছিলেন খুব প্রিয়। তাই মহান আল্লাহ প্রিয় বান্দাদের ক্ষমা করে দিলেন। তবে আল্লাহ তাদের সুখের স্থান থেকে বঞ্চিত করেন। আল্লাহ আদম ও হাওয়া আলাইসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় এসে তারা কঠিন পরীক্ষার মধ্যে পড়লেন। তারা এতদিন বেহেশতে খুব আরামায়েশে জীবন কাটিয়েছেন। দুনিয়ার জীবন ছিল ভিন্ন রকম। বিশাল ফাঁকা দুনিয়া, এখানে তারা জীবন ও জীবিকা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। এখানে কি খাবেন না খাবেন, কি করবেন তা নিয়ে তাদের চিন্তার অন্ত রইল না। মহান আল্লাহ আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে ভালোবাসেন। তাই তিনি তাদের হতাশ করলেন না। আল্লাহ তাদের চিন্তা দূর করে দিলেন। জীবিকা উপার্জনের চিন্তা থেকে আল্লাহ তাদের মুক্ত করলেন। এজন্য জিবরাইল আলাইসাল্লাম এলেন দুনিয়ায়। তিনি তাদেরকে নানা বিষয়ে শিক্ষা দিলেন। জিবরাইল আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে কৃষিকাজ এবং গৃহ নির্মাণের শিক্ষা দিলেন। আর হাওয়া আলাইসাল্লামকে শেখালেন রান্নাবান্নার কাজ। তাছাড়া কাপড় বুনন সহ অন্য অনেক কাজ তাকে শিক্ষা দিলেন। এসব কাজের মধ্য দিয়ে চলল তাদের কষ্টের জীবন। এ সময় তারা মহান আল্লাহর ইবাদত ও ক্ষমা প্রার্থনায় নিয়োজিত থাকলেন। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে থাকেন। পৃথিবীতে বসবাসের জন্য যা যা দরকার সবই আল্লাহ প্রিয় বান্দাদের দান করেন। তিনি মেঘ থেকে বৃষ্টি দিলেন, তাতে দুনিয়া ফুল ফসল, শস্য, বৃক্ষলতায় শ্যামল হয়ে উঠল। এগুলো আদম ও হাওয়া আলাইসাল্লামের জীবন ধারণের জন্য খুব প্রয়োজন ছিল। তাছাড়া আল্লাহ তাআলা আহারের জন্য নানা রকম শস্য ও হরেক রকম ফল দিলেন। বিভিন্ন জীবজন্তু ও প্রাণী দান করলেন। নানা রকম পাখিসহ আরও অনেক কিছু দান করলেন। তাদের জন্য আল্লাহ তাআলা উদ্ভিদও সৃষ্টি করলেন। এসব উদ্ভিদ শীতল ছায়া দিত। আল্লাহ মায়াবী রূপের চাঁদ এবং তারকা ভরা রাত দান করলেন। রাতের বেলায় তারা আরামে ঘুমোতে পারতেন। এই সুন্দর পৃথিবীতে আদম ও হাওয়া আলাইসাল্লাম বহু বছর কাটালেন। তাদের সংসার জীবন সুখ ও শান্তিতে ভরপুর ছিল। আদম আলাইসাল্লামের আগে দুনিয়ায় মানুষ ছিল না। তিনিই প্রথম মানুষ। তার স্ত্রী হাওয়া আলাইসাল্লাম প্রথম মানবী। আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে দুনিয়ায় মানব বংশের বিস্তার ঘটান। তখন এক বিশেষ নিয়ম চালু ছিল। আল্লাহর রহমতে হাওয়া আলাইসাল্লামের গর্ভে একসাথে 2 সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে এবং একজন মেয়ে। তখন তাদের জন্য আল্লাহ এক ব্যতিক্রম বিধান চালু করেন। সেই বিধান মতে এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিবাহ সম্পন্ন হতো। এ বিধান পরে বন্ধ হয়ে গেল। প্রথমে একসাথে দুনিয়ায় এলো কাবিল এবং আকলিমা। দ্বিতীয়বার একসাথে দুনিয়ায় এলো হাবিল ও ইয়াহুদা। তারা বড় হলে নিয়ম অনুযায়ী হাবিলের সাথে আকলিমা এবং কাবিলের সাথে ইয়াহুদার বিয়ের আয়োজন করা হলো। এরপর আদম আলাইসাল্লামের সন্তানদের মাধ্যমে আরও অনেক সন্তান সন্ততি দুনিয়ায় এলো।
তাদের সংসারে এলো মোট 239 জন ছেলে মেয়ে। দেখতে দেখতে এসব সন্তান সন্ততিরা সবাই বড় হলো। তাদের মাধ্যমে মানব সন্তানের বংশধারা বেড়ে চলল। ফলে ধীরে ধীরে এই বিশাল দুনিয়া মানুষের কলকোলাহলে সরগরম হয়ে উঠল, আর তারা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল। কাবিল তার বোন ইয়াহুদাকে বিয়ে করতে রাজি হলো না। সে আকলিমাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করল, কারণ আকলিমা ছিল তার পছন্দ। কিন্তু এই বিয়ের বিষয়টি ছিল আল্লাহর বিধানের লঙ্ঘন। আদম আলাইহিস সালাম কাবিলকে অনেক বোঝালেন। কাবিল সে বুঝ মানল না। অবশেষে পিতা তাদেরকে কোরবানি করার আদেশ দিলেন। উভয় পুত্র মিনা পর্বতে গিয়ে কোরবানির বস্তু রেখে এলো। যার বস্তু আগুন এসে জ্বালিয়ে দেবে তার কোরবানি কবুল হয়েছে বলে ধরা হবে। দেখতে দেখতে ওপর থেকে আগুন এলো এবং হাবিলের বস্তু জ্বালিয়ে দিল। এতে কাবিল খুব ক্ষুব্ধ হলো। সে এটা মেনে নিতে পারল না। এই ঘটনা কাবিল নিজের জন্য অপমানজনক বলে মনে করল, আর এই ঘটনার সব দোষ চাপালো হাবিলের ওপর। কাবিল হাবিলের ওপর দোষ চাপিয়েই ক্ষান্ত হলো না। সে তাকে হত্যা করার হুমকি দিল। হাবিল ছিল শান্ত এবং খোদাভীরু। তাই সে বলল, ভাই, তুমি যদি হাত উঠাও তারপরও আমি তোমার উপর হাত উঠাবো না, কেননা আমি আল্লাহকে ভয় করি। হাবিল আরও বলল, কোরবানির বিষয়ে আমার কথা হলো, আল্লাহ সৎ ব্যক্তিদের কোরবানি কবুল করেন। হাবিলের কথা শুনে কাবিলের রাগ আরও বেড়ে গেল। এরপর শয়তানের প্ররোচনায় কাবিল হাবিলকে হত্যা করল। হত্যার পর কাবিলের বিবেক জাগ্রত হলো। সে ভাইকে হত্যা করে এবার লাশ নিয়ে বেকায়দায় পড়ে গেল। এমন সময় আল্লাহ সেখানে একটি দাঁড় কাক পাঠালেন। কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে একটি গর্ত করল, আর তাতে একটি মৃত কাককে মাটি চাপা দিল। এই ঘটনা দেখে কাবিল ভাইয়ের লাশ দাফন করার পদ্ধতি শিখে নিল। এরপর কাবিল গর্ত খুঁড়ে ভাইয়ের লাশ দাফন করল। আদম আলাইহিস সালামের ইন্তেকাল। আদম আলাইহিস সালাম 950 বছর দুনিয়ায় অবস্থান করেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তার বংশধারা চারিদিকে ছড়িয়ে পড়ল। আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় তার বংশধারার সংখ্যা ছিল 40,000। আদম আলাইহিস সালাম এক শুক্রবার ইন্তেকাল করেন। উল্লেখ্য যে শুক্রবারই তার সৃষ্টি হয়েছিল। এখানে আরেকটি মজার বিষয় হলো, শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিস সালামের অন্তিম শয্যায় তার পুত্র শীস আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। তিনি পিতার যাবতীয় সেবা যত্ন করেন। আদম আলাইহিস সালাম মক্কায় ইন্তেকাল করেন। আবু বুজাইশ পাহাড়ের নিচে তার সমাধি রয়েছে। আদম আলাইহিস সালামের উপাধি ছিল আবুল বাশার, এর অর্থ মানবজাতির পিতা। মহান আল্লাহ তার উপর 10টি সহিফা নাজিল করেন। মানুষের হেদায়েতের জন্য সহিফাগুলো নাজিল হয়েছিল। এসব সহিফার উপদেশ ও বিধান মেনে মানুষ আল্লাহর ইবাদত করত। বর্তমানে এসব সহিফা আর নেই। আল্লাহ সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন নাজিল করেন। বিশ্বের মানুষের হেদায়েত লাভ ও পথ চলার এটি একমাত্র গ্রন্থ।